তাতে কুসুমের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাকে এখন দেবলীনার হাত আছে বলে সবাই মিলে দেবলীনাকে দায়ী করলো। এই মুহূর্তে সবাই মিলে জানতে পারে যে কুসুম এই বাড়ি ছেড়ে চলে গেছে। তখনই আয়ুষ বলতে থাকে, না না, এই অন্যায়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কার উপরে রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে জানতে হবে, কিন্তু সর্বপ্রথম কুসুমকে এই বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে হবে। এবং এটাতে মা তোমার কি মত? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, আয়ুষ তুমি আমাকে এই প্রশ্ন করছো? যত শীঘ্রই সম্ভব যে কোনো কিছুর বিনিময়ে হলেও তুমি কুসুমকে ফিরিয়ে আনো, কারণ ও হলো আমাদের এই বাড়ির সদস্য, আর আমাদের বাড়ির সদস্য আমাদের আনন্দে সামিল হবে না, এটা কি করে হয়? শঙ্কর, তুমি একদমই টেনশন করো না। শঙ্কর, তুমি একদমই টেনশন করো না, যত শীঘ্রই সম্ভব যেভাবে হোক না কেন আমরা কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। তখনই দেবলীনা বলতে থাকে, না আন্টি, কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে আনবে না, কারণ সেদিন আমাকে সকলের সামনে মিডিয়া, প্রেস থেকে শুরু করে যতটা অপমান অপদস্থ হয়েছে সেই সব কিছুর পেছনে এই মেয়েটাই দায়ী। আন্টি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই মেয়ে যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শুধুমাত্র আমার কথা রাখতে, কারণ আমি ওকে বলেছিলাম যে এই বাড়িতে আমি ততদিন পর্যন্ত ফিরবো না যতদিন পর্যন্ত ও এই বাড়িতে থাকবে। আন্টি, তোমাকে আমি এখন একটা কথা বলে দিচ্ছি, তোমাকে এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় ওই মেয়েটা এই বাড়িতে কাজ করবে, না হলে আমি এই বাড়িতে বউ হয়ে আসবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে, ও মাই গড, তুমি এরকম একটা শর্ত দিয়েছো ওই বেচারি মেয়েটাকে? দেবলীনা বলতে থাকে, বেচারি তুমি কাকে বলছো? ও আসলে একটা ধড়িবাজি মেয়ে, ওর চালাকি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি আয়ুষ। তুমি দেখেছো ও সেদিন এঙ্গেজমেন্টের পার্টিতে কিরকম একটা সুযোগ কাজে লাগালো। মিডিয়া, প্রেস থেকে সকলেই সেখানে উপস্থিত ছিল এবং ও চেয়েছিল যাতে করে আমাদের এঙ্গেজমেন্টের পার্টিটা ভেঙে যায়। সেটাই হয়েছে, তা সত্ত্বেও ওকে তোমরা গার্ড করছো। আমি তো বুঝতে পারছি না এটা তোমরা কি করেই করছো। তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্স কি, আমি নাকি ওই কাজের মেয়ে? মানে ইন্দ্রাণী বলতে থাকে যে জাস্ট শাট আপ দেবলীনা, তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? তুমি এই বাড়িতে ঢোকার আগে তুমি একে একে করে সবাই বের করে দিচ্ছ, এই অধিকারটুকু তোমাকে কে দিয়েছে? স্বয়ং কুসুমকে বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে আমি আমার হবু পুত্রবধূকে এই বাড়িতে দেখতে চাই, কিন্তু আমি এটা কখনো বলিনি যে আমি কুসুমের পরিবর্তে তোমাকে দেখতে চাই। এবং তুমি আসার আগে ওকে বাড়িতে থেকে বের করে দিয়েছো, তাও আবার আমার সিদ্ধান্ত ছাড়াই। দেবলীনা, আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, পরিষ্কার করে শুনে নাও। তুমি যখন ওকে শর্ত দিয়েছো যে ও এই বাড়ি ছেড়ে না গেলে তুমি এই বাড়িতে আসবে না, তেমনি আমি তোমাকে শর্ত দিচ্ছি, কুসুমকে যতক্ষণ পর্যন্ত না তুমি আমার চোখের সামনে ওকে দাঁড় করা ততক্ষণ পর্যন্ত তুমি এই বাড়িতে আসবে না। এবং তুমি যে এইসব কাজগুলো করেছো তার জন্য কুসুমের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, আর যদি এইগুলো না করো তাহলে আমি নিজে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার আর ঈশানের বিয়েটা ভেঙে দেবো। উনি জয়িতা বলতে থাকে, ওই সামান্য একটা কাজের মেয়ের জন্য তোর দরদ এতটা উতলে উঠছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, ওই মেয়েটা শুধুমাত্র আমার জন্য আজকের এইভাবে বাড়ি ছাড়া হয়েছে, ও আজকের এতটা বিপদের মুখে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকবে।